নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশটি রয়েছে। নোটিশটি পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করবে। আর যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়াল নোটিশটি খুঁজে না পাও, সেক্ষেত্রে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, চলে আসি তোমাদের এখানে যে নতুন নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। নতুন নিয়োগ শুরু হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো ফ্রেশার ক্যান্ডিডেট যেমন এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু সমানভাবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য সুযোগ রয়েছে। আর এখানে কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। মিনিমাম কিন্তু তোমাদের বয়স থাকতে হচ্ছে 18 বছর। আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না। কোনো রিটেন এক্সাম হচ্ছে না। তো এখানে কিন্তু তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, ডিভি এবং পাশাপাশি ইন্টারভিউ হবে। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এবং সর্বশেষে থাকবে একটি প্রসেস, যেটা হচ্ছে মেডিকেল টেস্ট কিনতে হবে। তো এখানে কোনো রিটেন এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে না। তো পাশাপাশি তো এখানে তোমাদের কিন্তু এই নিয়োগ সংক্রান্ত সমস্ত A to Z আপডেট কিন্তু দেবো এই ভিডিওতে। এই ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা অবশ্যই যদি একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি তোমাদের ওপেন করলাম, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ অনলাইনে কিন্তু আবেদন এখানে করতে হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে দেখতে পাচ্ছ 5/6/2024। অর্থাৎ দেখতে পাচ্ছ 5ই জুন 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। আর এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ এই যে 4/7/2024, 4ই জুলাই 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। পাশাপাশি আরেকটি এখানে কিন্তু তথ্য বলা রয়েছে, লিস্ট অফ প্রভিশনালি শর্টলিস্টেড ক্যান্ডিডেট ডেটস ফর ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের কিন্তু পরবর্তীতে ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু ডাকা হবে। তো সেই সমস্ত খুঁটিনাটি আপডেট কিন্তু পেতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে প্রতিনিয়ত। দেখতে পাচ্ছ পরপর তোমাদের কিন্তু শর্টলিস্ট করবে, শর্টলিস্টের বেসে তবে তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পাবে এদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এখানে কিভাবে আবেদন করতে পারো সেই প্রসেসটা কিন্তু আমি দেখাবো। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের আরও যে সমস্ত তথ্যগুলো ইনফরমেশনগুলো রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি দেখাচ্ছি। কিন্তু এখানে লাস্ট ডেট কিন্তু মাথায় রাখবে, 4/7/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হচ্ছে। আর এই লিঙ্ক সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট তো রয়েছে, ইমেল আইডিও রয়েছে। আর পাশাপাশি এদের হচ্ছে হেল্প নাম্বার কিন্তু রয়েছে। এই সমস্ত নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু আরো বিস্তারিত এই নিয়োগ সংক্রান্ত আপডেটগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু রয়েছে বেশ কিছু। তো এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন আগে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে হচ্ছে। অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে। তো এখানে অনলাইন আবেদন করার যে লিঙ্কটি রয়েছে, যে এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। প্রসেসগুলো কিন্তু রয়েছে কেরিয়ার সেকশন, রিক্রুটমেন্ট নোটিশ, এই সেকশনে গিয়ে তোমরা কিন্তু আবেদনে কিন্তু করতে পারবে। এখানে লাস্ট ডেট রয়েছে 4/7/2024। তো এই 4/7/2024 মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এবং পাশাপাশি আরেকটি তথ্য বলা রয়েছে, যখন অনলাইনে আবেদন করছো সেই অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করতে হবে। তারপরে এই প্রিন্ট আউটের সাথে তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং পাশাপাশি তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, যেদিন তোমাদের ভেরিফিকেশন রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিয়ারলিভাবে বলে দেওয়া রয়েছে, এখানে অরিজিনাল যে তোমাদের যে প্রিন্ট আউট কপি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে যে প্রিন্ট আউট কপি, সেই কপির সাথে তোমাদের কিন্তু ফটোকপিস অফ দ্য সাপোর্টিং ডকুমেন্ট দেখতে পাচ্ছ সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচড করে তোমাদের কিন্তু যেদিন
ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে সেই দিন কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হচ্ছে। যখন অ্যাপ্লাই করবে অনলাইনে তখন কিন্তু দেখতে পাচ্ছ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সমস্তটা কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হচ্ছে। এখানে দেখতে ফটোকপি এবং সিগনেচার সমস্তটাই কিন্তু তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তোমাদের বয়স কি থাকতে হবে? বয়স কিন্তু দেখতে পাচ্ছ বলা আছে যে মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু এখানে 29 বছর বলা হয়েছে। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই বয়সটা। তো 18 থেকে 29 হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বয়স। তো এখানে সমস্ত রকমের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 5 বছর বয়সের ছাড় রয়েছে। অর্থাৎ সেই হিসেবে 18 থেকে তোমরা কিন্তু 34 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ সেই হিসেবে তোমরা কিন্তু 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এইভাবে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে কিন্তু এই বয়সটা ক্যালকুলেশন করতে হবে। তোমাদের যে এখানে যে লাস্ট ডেট রয়েছে সেই ডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে এই বয়সটা ক্যালকুলেশন করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ নো আপার এজ লিমিট ফর ডিবিসি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস। এখানে যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস হিসেবে যারা আবেদন করবে তারা কিন্তু কোনোভাবে বয়সের ছাড় এখানে পাবে না। পাশাপাশি এখানে কিন্তু আরেকটি তথ্য বলা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটস আফটার কম্পিউটার বেসড টেস্ট উইল বি টু ম্যান্ডেটরি প্রডিউসড ফাইনাল মার্কশিটস প্রফেশনালস ফাইনাল ফার্স্ট সার্টিফিকেট ফর ডিগ্রি কোর্স অ্যাট দ্য টাইম অফ দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন। তো ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। পাশাপাশি চলে আসছে এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু যেটা থাকছে সেটা হচ্ছে এখানে হচ্ছে ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছে এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি টু আন্ডারগো কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে এবং বেসড অন দ্য মেরিট অ্যান্ড দ্য ভ্যাকান্সি রিকোয়ারমেন্ট লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস ডকুমেন্টস ভেরিফিকেশন উইল বি মেড অ্যাভেলেবল অ্যাট এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত আপডেট কিন্তু তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে। তো এখানে কি তারপরে আছে তোমাদের কিন্তু দেখতে হচ্ছে ভেরিফিকেশন কিন্তু হবে। তো ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ডকুমেন্টস ভেরিফিকেশন থ্রু ইমেল অনলি দ্য ডিটেল সার্চ। তো এখানে তোমাদের কিন্তু এই যে ডেট টাইম এবং ভেন্যু সমস্ত আপডেটগুলো পাবে। তোমরা কিন্তু এই যে ইমেল আইডি তোমরা যে দিয়ে দেবে অনলাইনে যে অ্যাপ্লিকেশন করছো তখন ইমেল আইডি এবং মোবাইল কন্ট্যাক্ট নাম্বার যেটা দিচ্ছ সেই মোবাইল কন্ট্যাক্ট এবং ইমেল আইডির মাধ্যমে সমস্ত আপডেট পাবে। যেমন ডেট টাইম ভেন্যু কোথায় রয়েছে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে আরেকটি তথ্য বলা হচ্ছে প্লিজ নোট দেখতে হচ্ছে প্লিজ নোট দ্যাট নো হার্ড কপি অফ দ্য কল লেটার টু দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর ডকুমেন্টস ভেরিফিকেশন উইল বি সেন্ড বাই পোস্ট অথবা দেখতে পাচ্ছ ইস্যুড স্প্রেডলি। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমভাবে কল লেটার কিন্তু তোমাদের পাঠানো হবে না। অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে অর্থাৎ শর্টলিস্টেড ক্যান্ডিডেট যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই আপডেট সম্পর্কে তোমাদের কিন্তু কোনো রকম হার্ড কপি তোমাদের কাছে কিন্তু পাঠানো হবে না। তোমরা তোমাদের সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পাবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বলা হচ্ছে ফাইনাল সিলেকশন উইল বি আফটার সাকসেসফুলি কমপ্লিশনস অফ দ্য মেডিকেল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। তো যারা ফাইনাল সিলেকশন যারা হয়ে যাবে তাদের কিন্তু মেডিকেল টেস্ট হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু রয়েছে। তো এই সমস্ত প্রসেসগুলো রয়েছে এবং পাশাপাশি পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু বলা আছে জেনারেল ওবিসি এনসিএল ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 300 টাকা আবেদন ফিস দিতে হবে। আর এই আবেদন ফিস তোমরা কিন্তু আর রিটার্ন পাবে না। পাশাপাশি এখানে এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে বলা হচ্ছে 4/7/2024 লাস্ট ডেট রয়েছে আবেদন ফিস জমা করার। আর এখানে কিন্তু আরেকটি তথ্য বলা রয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাপ্লিকেশন ফিস shall সামারলি বি রিজেক্টেড। অর্থাৎ এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে দাও এবং পাশাপাশি তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফিস যদি পে না করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো এভাবে কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু বলে দেওয়া রয়েছে। আর পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো জানাই। তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এই যে তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু হতে হচ্ছে। ভারতীয় যদি নাগরিক যদি না হও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে না। অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এই যে ডকুমেন্টস টেস্টিমোনিয়ালস টু বি দেখতে পাচ্ছ ব্রড ম্যান্ডেটরি এগুলো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ম্যান্ডেটরি বলা হয়েছে। তো যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং অন সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস দেখতে পাচ্ছ অ্যালং উইথ অরিজিনাল অফ দ্য ফলোইং ডকুমেন্টস টেস্টিমোনিয়ালস অ্যাট দ্য টাইমস অফ দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা সমস্ত সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু নিতে হবে। যা যা ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে সমস্তটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু নিতে হবে।
আর পাশাপাশি অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু নিতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করছো সেই অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্ট করার সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। সেইভাবে একটা কিন্তু সেট তোমাদের রাখতে হবে এবং পাশাপাশি তার সাথে যে সমস্ত ডকুমেন্টস আছে তার কিন্তু অরিজিনালগুলো তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে, যেদিন তোমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে। অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রথমে সংগ্রহ করে নিতে হবে প্রিন্ট আউট করে। তারপর দেখতে পাচ্ছ পরপর কিন্তু এইভাবে ক্লিয়ারলিভাবে কিন্তু মেনশন করে দিয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, সেগুলো কিন্তু ক্লিয়ারলিভাবে বলে দেওয়া হচ্ছে অরিজিনাল এবং জেরক্স কপি। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে তোমাদের নিতে হবে মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট নিলে হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি ভ্যালিড সার্টিফিকেট অফ মার্কশিট নিয়ে যেতে হচ্ছে। ক্লাস 10 12 ডিগ্রির কিন্তু সার্টিফিকেট নিয়ে গেলে হয়ে যাচ্ছে। পাশাপাশি ভ্যালিড ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট এবং রয়েছে ভ্যালিড এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এই সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ এই সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে যদি সার্টিফিকেট যদি না দেখাতে পারো। পাশাপাশি তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন এজ এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এই সার্টিফিকেট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। পরবর্তী যেটা বলা রয়েছে ভ্যালিড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে অবশ্যই দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হচ্ছে। পাশাপাশি ফর রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে। আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড যেগুলো একটি দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু করতে হচ্ছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, পরপর রিকমেন্ড প্রসেসগুলো কিন্তু রয়েছে। লাস্ট ডেট রয়েছে 4/7/2024, লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। তো এখানে শুধুমাত্র তোমরা কিন্তু অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবে, অন্য কোনো প্রসেস কিন্তু এখানে নেই। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, এবং এখানে যখন তোমরা ফটো সিগনেচার সমস্ত যখন আপলোড করবে তখন কিন্তু এদের সাইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত সাইজগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এগুলো একটু দেখে নেবে, যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তখন এই সাইজগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে। যে দেখতে পাচ্ছ সমস্ত সাইজগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আর তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করবে তখন কিন্তু অবশ্যই তোমাদের ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার তোমরা কিন্তু অবশ্যই মেনশন করবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। তো এই ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত এই নিয়ে সংক্রান্ত আপডেট তোমরা কিন্তু পাবে। অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে। তো এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছ রয়েছে। আর এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু এই ডেটগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, এবার দেখাই তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সেটা দেখাই। চলো, তো এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেই পোস্টটা দেখতে পাচ্ছি যে এক্সিকিউটিভ ট্রেনিং সয়েল, দেখতে পাচ্ছ কনজারভেশনস। তো এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে দেখতে স্যালারি কাঠামো রয়েছে হাই লেভেলের 56,100 টাকা থেকে শুরু করে 1,77,500 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রয়েছে। লেভেল 10 কিন্তু স্যালারি রয়েছে, হাই লেভেলের কিন্তু এখানে স্যালারি। আর এখানে বয়সে যেটা বলা হয়েছে ম্যাক্সিমাম বয়স কিন্তু 29 হতে হচ্ছে, এবং সমস্ত সংরক্ষিত সিনিয়র প্লেয়াররা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে দেখতে পাচ্ছ, কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা বলা হচ্ছে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফ্রম AICTE। এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তরফ থেকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে, এবং সেখানে কিন্তু 65% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হবে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন। এই কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করো। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই এখানে আবেদন করবে। নতুন নিয়োগ শুরু হচ্ছে ডিবিসির তরফ থেকে, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। অফিসিয়ালি নোটিশ দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ হচ্ছে 5/6/2024। এখানে দামোদর ভ্যালি কর্পোরেশন দেখতে পাচ্ছ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সমস্ত অ্যাড্রেস মেনশন করে দেওয়া রয়েছে। রেফারেন্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করো। লাস্ট ডেট রয়েছে কিন্তু 4/7/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে আমাদের এই চ্যানেল থেকে। ধন্যবাদ বন্ধুরা।